বগুড়ায় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এতে বাবা ছেলে সহ নিহত হয়েছেন ৩ জন। রোববার সকাল 7:30টার দিকে শহরের সিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা বগুড়া মহাসড়কের উড়াল সড়কে ঘটে এ দুর্ঘটনা। ভোরে একটি ঢাকাগামী ট্রাকের চাকা বিকল হয়ে সড়কে দাঁড়িয়েছিল। চালক ও সহকারী তখন চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ক্যাবিন দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এই গাড়িটা বলে 7টা থেকে 7:30 নাগাদ আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাড়িতে ড্রাইভার, তারপর হেল্পার আর একজন লোক ছিল। তো হেল্পারও মারা গেছে, ড্রাইভারও মারা গেছে। আর মাঝখানে যে লোকটা ছিল ওই লোকটার পা ভেঙে গেছে। আর সামনের যে গাড়িটা, এই গাড়িটা মূলত পাংচার হওয়ার কারণে মিস্ত্রি নিয়ে এসেছিল। তো সেই মিস্ত্রি কাজ করতে করতে এই দুর্ঘটনাটা ঘটে। মিস্ত্রিও স্পটে ডেড হয়ে গেছে, ওনার মগজ বের হয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন তাপস সরকার, বয়স ৩৫ বছর, এবং তার ছেলে তীব্র সরকার, বয়স 18 বছর। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তাকে সজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি ভাই 2-3 ঘন্টা হলে এখনো মৃত একজন আছে, বের করতে পারেনি। চেষ্টা করছে খুব, কিন্তু খুব এমনভাবে মারছে গাড়িটা, আপনার পুরো কেবিন ঢুকে গেছে ভিতরে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি ও মালামাল সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পল্লী বিদ্যুৎ ফ্লাইওভারের সামনে আসার পরে দেখি দুটি ট্রাক সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরিপ্রেক্ষিতে 3 জন ব্যক্তি নিহত হয়। তাদের 2 জনের নাম পাওয়া গিয়েছে, আর একজনের নাম এ পর্যন্ত পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়াধীন আছে, পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।